নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছে। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 30শে আষাঢ় 15ই জুলাই সোমবার থেকে 5ই শ্রাবণ 21শে জুলাই রবিবার পর্যন্ত 5ই শ্রাবণ 21শে জুলাই রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। আলোচ্য সপ্তাহ, সবচেয়ে পবিত্র সপ্তাহ, কারণ এই সপ্তাহের প্রথম দিনেই সোমবার শুভ উল্টো রথ, আর এই সপ্তাহে বুধবার পয়লা শ্রাবণ শুভ শ্রাবণ মাসের আরম্ভ, আর পয়লা শ্রাবণ বুধবার 14ই জুলাই শুভ শয়নী একাদশী, যা বছরের সবচেয়ে পবিত্র একাদশী, আর 5ই শ্রাবণ 21শে জুলাই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমা। সুতরাং আলোচ্য সপ্তাহ সবচেয়ে পবিত্র সপ্তাহ। এছাড়াও আলোচ্য সপ্তাহে সবচেয়ে শক্তিশালী গ্রহ তার রাশি পরিবর্তন করবে। ও রবি 16ই জুলাই মঙ্গলবার বেলা 11টা 20-তে তার রাশি পরিবর্তন করছে। রবি প্রবেশ করছে কর্কটে রবি প্রবেশ করবে এবং রবি মিলিত হবে বুধ এবং শুক্রের সঙ্গে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আলোচ্য সপ্তাহটা কেমন যাবে। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সাপ্তাহিক রাশিফল প্রকাশ করছি। প্রথমে আসুন জেনে নেওয়া যাক চন্দ্রের অবস্থান, অর্থাৎ আগত সপ্তাহ 30শে আষাঢ় 15ই জুলাই থেকে 5ই শ্রাবণ 21শে জুলাই চন্দ্র কোন রাশি থেকে কোন রাশিতে ভ্রমণ করবে। চন্দ্র যা সোমবার থাকবে তুলা রাশিতে সাথী নক্ষত্রে, এবং চন্দ্র 5ই শ্রাবণ 21শে জুলাই রবিবার থাকবে ধনু রাশিতে উত্তরসারা নক্ষত্রে। সুতরাং চন্দ্র তুলা রাশি থেকে ধনু রাশি পর্যন্ত গমন করবে আলোচ্য সপ্তাহে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আপনাদের জীবনে আগত সপ্তাহ কেমন যাবে। প্রথমে আসি কর্মজীবনে বৃশ্চিক রাশির বিরাট সৌভাগ্য আছে আলোচ্য সপ্তাহে। কেননা আলোচ্য সপ্তাহে বিশেষ করে 16ই জুলাই বেলা 11টা 20 মঙ্গলবার ও রবির রাশি পরিবর্তন আপনার জীবনে আনবে সমৃদ্ধি। কারণ রবি প্রবেশ করবে নবম স্থানে তথা ভাগ্যস্থানে। এখানে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, যা অতি শুভ প্রভাব দেবে আপনার জীবনে। তাই বলা যেতে পারে সোমবার ব্যতীত মঙ্গলবার থেকে আপনাকে রবিবার পর্যন্ত কর্মজীবনে শুধু সাফল্যই লক্ষ্য করবেন। তবে এর মাঝে বুধবার শুভ শয়নী একাদশী পয়লা শ্রাবণ আপনার কর্মক্ষেত্রে বিশেষ কিছুভাবে ঝুট ঝামেলা আসতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন। এছাড়াও 4ঠা শ্রাবণ 20 জুলাই শনিবার আপনার কর্মক্ষেত্রে কিছুটা হলেও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা হতে পারে বা জল সংক্রান্ত সমস্যা হতে পারে, সেদিক দিয়ে আপনি একটু নজর দেবেন বৃশ্চিক রাশি। এ ব্যতীত আপনার কর্মজীবনে কোনো সমস্যাই আসবে না। যারা চাকরিজীবী আছে তারা কর্মের জন্য প্রশংসা পাবেন। সকলে আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে, আপনাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করবে, আপনার কাজেরকে মান্যতা দেবে, আপনার যোগ্যতাকে তারা স্বীকার করে নেবে। আরও আরেকটা দিক দিয়ে বলবো, যারা পেশাদার লাইনে আছেন তারা যদি বৃশ্চিক রাশি হন আলোচ্য সপ্তাহে তাদের যথেষ্ট সৌভাগ্য অপেক্ষা করছে। এবার হচ্ছে আর্থিক দিক দিয়ে আলোচ্য সপ্তাহ বৃশ্চিক রাশিকে ভরিয়ে যাবে, কারণ শুভ শয়নী একাদশী বুধবার এবং শুভ গুরু পূর্ণিমা 21শে জুলাই রবিবার আপনার জীবনে সমৃদ্ধি আসবে, আর রথযাত্রা বাম্পার আপনার লাগার পূর্ণ সম্ভাবনা আছে। তাই সোমবার 15ই জুলাই, মঙ্গলবার 16ই জুলাই, বুধবার 17ই জুলাই, এই 3 দিন আপনি লটারির টিকিট কাটতে ভুলবেন না।
এছাড়াও বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আপনি অবশ্যই লটারির টিকিট কাটুন। দেখুন না আগামী দিনে আপনার কেমন রেজাল্ট হয়। আমি বলছি আপনাকে হতাশ হতে হবে না, আপনার ভালো ধরনের লটারির টিকিট লাগবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আর্থিক দিক দিয়ে শুধু লটারি নয়, আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই অর্থ সংক্রান্ত সমস্যা নিশ্চিত সমাধানের দিকে যাবে বৃশ্চিক রাশি। আপনার আর্থিক উন্নতি হবে, আপনার কর্মজীবনে উন্নতি হবে, আপনাকে বিশেষ পথ দেখাবে আলোচ্য সপ্তাহ। এরপরে আসি শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যর দিক দিয়ে আগত সপ্তাহ আপনার শরীর ভালোই থাকবে, কারণ পুরো সপ্তাহ ভোর আপনার রাশিপতি মঙ্গল স্বরাশি বৃশ্চিককে দেখবে, সঙ্গে থাকবে দেবগুরু বৃহস্পতি। বরঞ্চ আপনি কোনো অসুস্থ ব্যক্তি বা নারী পুরুষদের সেবায় নিয়োজিত থাকতে পারেন, যা আপনার কাছে অন্য অভিজ্ঞতা। এছাড়াও আজকের দিনে আপনার শরীর নিয়ে কোনো সমস্যা নেই। আলোচ্য সপ্তাহ অর্থাৎ 30 তারিখ, 30শে আষাঢ়, 15ই জুলাই থেকে 5ই শ্রাবণ, 21শে জুলাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো সমস্যা আসতেই পারে না বৃশ্চিক রাশি। এরপরে আসছে আপনার মা এবং বাবা অর্থাৎ পিতা ও মাতা। মা এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আগত সপ্তাহে আপনাকে যথেষ্ট সাহায্য করবে, কারণ রবির শুভ অবস্থান আপনার পিতার থেকে আপনি সাহায্য পাবেন, আর্থিক সাহায্য, মতামত সবই পাবেন। এছাড়াও আপনার পিতার শরীর সুস্থ সবল হবে, আপনার পিতার শরীরে কোনো রোগ ভোগ থাকবে না, শারীরিক দিক দিয়ে আপনাকে কোনো সমস্যার মধ্যেই ফেলবে না। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, পিতার শরীর যথেষ্ট ভালো থাকবে আগত সপ্তাহে। তবে আপনার যে দিক দিয়ে কিছুটা চিন্তা আসতে পারে, আপনার মায়ের শরীর সম্পর্কে কিছুটা হলেও আপনাকে অস্থিরতা প্রদান করতে পারে, তবে তা সাময়িক। তবে বলা যেতে পারে আলোচ্য সপ্তাহে চন্দ্র বৃশ্চিক রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, এই 3 রাশির ওপর দিয়ে যাবে। তাই মায়ের খুব বড় ধরনের কোনো শারীরিক সমস্যা আসবে না, মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বজায় থাকবে। বরঞ্চ বুধবার এবং বৃহস্পতিবার আপনার মা এর থেকে কিছুটা আশাপদ সাহায্য আপনি পেতেই পারেন, আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আসছি আপনার সন্তানের দিক দিয়ে আলোচ্য সপ্তাহে অবশ্যই কিছুটা চিন্তায় রয়েছে, কেননা মঙ্গলবার দিন থেকে বৃহস্পতিবার দিন পর্যন্ত সন্তানের শরীর ভালো যাবে না, শরীরে ম্যাজ করবে, জ্বর জ্বালা সর্দি কাশি হতে পারে, পায়ের সমস্যা, পেটের সমস্যা, গা গুলোনো, এইগুলো সমস্যা আপনার সন্তান ভুগতে পারে। তবে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম। এছাড়াও আরও যেদিক দিয়ে আমি সতর্ক করব যে আপনার জীবনে যে একটা নতুন সুযোগ আসছে, সেই সুযোগকে আপনি গ্রহণ করার চেষ্টা করুন বৃশ্চিক রাশি। এছাড়াও আজ আলোচ্য সপ্তাহে আপনার সন্তানের চাকরি লাভের খবর আপনি নিশ্চিত পাবেন রবিবার শুভ গুরু পূর্ণিমার দিন। এছাড়া আরও আরেকটা দিয়ে বলতে হবে, সেটি হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে খুব রোগ ভোগে যে আপনি পড়ে যাবেন তা বলা যাবে না। তো আপনাকে শরীর যথেষ্ট সাহায্য করবে, শরীরের ব্যাপারে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন, অর্থাৎ কোনো রোগ ভোগ আপনাকে সেভাবে কাবু করতে পারবে না বৃশ্চিক রাশি। এরপরে আসছি আপনার শত্রুতার দিক দিয়ে অবশ্য আলোচ্য সপ্তাহে আপনাকে বিশেষ সাবধান করে দেবো, কারণ বক্রী শনির দৃষ্টি আপনার রাশি আপনার ষষ্ঠ স্থানে থাকায় শত্রুতা দ্রুততরভাবে বৃদ্ধি পাবে। এইবার আর নিম্ন লেভেলের শত্রু নয়, এইবার আপনাকে মুখোমুখি হতে হবে বৃহত্তর বড় শত্রুর সঙ্গে। শত্রুরা আপনাকে জীবনে নানা দিক দিয়ে নানা অশান্তি এনে দিয়েছিল, তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, শত্রুরা তুক তাক টোনা টোটকা করছে, সেদিক দিয়ে সাবধান। এরা যদি আপনাকে কিছু খেতে দেয়, নেমন্তন্ন না করে, রথের দিনে জিলিপি পাঁপড় দেয়, আপনি মুখে কাটবেন না, আপনি রেখে দিন,
বলুন পরে খাবো, কারণ এই ধরনের খাবার আপনার ক্ষেত্রে কিন্তু হানিকারক হবে। আপনি যেহেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনার জীবনের ক্ষেত্রে আপনার একাধিক সৌভাগ্যের খবর আলোচ্য সপ্তাহে আপনি পাবেন। তবে সবচেয়ে সৌভাগ্য আছে আলোচ্য সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য রবির রাশি পরিবর্তন, যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। এরপরে আমি আসি দুর্ঘটনা। আলোচ্য সপ্তাহে দুর্ঘটনার সপ্তাহ বলা চলে, কারণ শনির তৃতীয় দৃষ্টি রয়েছে মেষ রাশিতে এবং শনির সপ্তম দৃষ্টি রয়েছে কর্কট রাশিতে বুধের ওপর, এবং কর্কট রাশিতে এবং সিংহ রাশিতে শনির দৃষ্টি রয়েছে বুধের ওপর, শুক্রের ওপর আর সিংহ রাশিতে। তাই বলা যেতে পারে বৃশ্চিক রাশি শনির অশুভ প্রভাব থেকে আপনি অনেকটাই মুক্ত। তবে এর পাশাপাশি বলবো আপনাদের জীবনে বিভিন্ন রোগ ভোগ চলে আসতে পারে, আপনাদেরকে জীবনে নানা অসহ্য জায়গায় থাকতে হতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম। তাই কোনো ধরনের অশান্তিতে যাবেন না আলোচ্য সপ্তাহে, কোনো ধরনের আর্গুমেন্টে যাবেন না, কোনো ধরনের রেষারেষিতে যাবেন না, কোনো ধরনের মানসিক অস্থিরতার মধ্যে পড়বেন না। খুব নিট অ্যান্ড ক্লিনভাবে থাকবেন, দেখবেন আলোচ্য সপ্তাহ আপনি আপনার উন্নতি হবে, আপনি আপনাকে অবশ্যই একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। আর আগত সপ্তাহ প্রত্যহ কাজে বেরোবার আগে নারায়ণকে স্মরণ করবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। আপনার জীবনে যখনই আপনি সময় পাবেন এই মন্ত্র জপ করে নেবেন। এই মন্ত্র জপে জীবনের অসাধ্যাও সাধন হবে। এছাড়াও রাতে শোবার সময় ওম নমো শিবায় নমঃ, ওম নমো শিবায় নমঃ এই মন্ত্র জপ করে শুতে যাবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এই 15ই জুলাই, 30শে আষাঢ় থেকে 5ই শ্রাবণ, 21শে জুলাই শুভ গুরু পূর্ণিমার দিনে রাশিফল প্রকাশ করলাম। তাই বলি সপ্তাহের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা এই সাপ্তাহিক রাশিফলটিকে আপনি আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।